শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি। আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আজকের মুড়িঘণ্টতে কোনো রকম কিন্তু আমি চাল ব্যবহার করব না। একেবারেই কিন্তু নিত্য নতুনভাবে আমি মুড়িঘণ্টটা বানাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো প্রথমে আমি কাতলা মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা আমি গোটা রেখে ভেজে নিচ্ছি। আপনারা এটা কেটেও ভাজতে পারেন, আর ভাজাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একেবারেই লাল করে ভাজতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, জয়িত্রী, গোটা গরম মশলা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা 1 সেকেন্ড ভাজার পর দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ আর 2-4টে চেরা কাঁচা লঙ্কা। 1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো। আপনারা চাইলে আলুটা আলাদা করে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজের সাথে একেবারেই ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। এবারে ভালো করে আদা রসুনের গন্ধ না যাওয়া অবধি ভাজতে হবে। আমি 3-4 মিনিট ভালো করে ভাজার পর দিয়ে দিলাম 1 বাটি নারকেলের কোড়া, আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই 2 বাটি মুগ ডাল। এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে, আর বারবার নাড়তে হবে। নেড়ে ভালো করে একেবারেই লাল করে ভাজতে হবে। দেখুন ভাজাটা একেবারেই লাল হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি মাঝখানটা একটু ফাঁকা করে কিছু মশলার গুঁড়ো। এখানে আছে হলুদ, ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো। আবারও এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর অল্প একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম চিনিটা নিয়ে নেবেন। এখানে আমি একটা কথা বলছি, মুগ ডালটা কিন্তু খুব ভালো করে একেবারেই লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, আর ওই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু একসাথে সেদ্ধ হয়ে যাবে। মাছের মাথাটা যদি কেটে ছোট ছোট করে ভাজা হয় তাহলে পরে মেশালেও চলবে, নামানোর একটু আগে মেশালেও হবে। যেহেতু আমি এখানে গোটা মাথাটা ভেজেছি তাই আমি মাথাটা মিশিয়ে দিলাম। আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তার মাঝখানে কিন্তু আমি নেড়েছিলাম, আর আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো দেখুন আমি উঠিয়ে দিয়েছি ঢাকা। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকা খুলে সার্ভ করে দিচ্ছি একটি পাত্রে। ডালগুলো কিন্তু এখানে সেদ্ধ হবে, কিন্তু একেবারে কিন্তু ঘেঁটে যাবে না। ডালটা ভালো করে ভেজে নিলে ডালটা কিন্তু আর ঘাঁটার সম্ভাবনা থাকবে না। আমি সার্ভ করে দিয়েছি একটি পাত্রে। আর আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।